আমার ভাই, আমার বন্ধু, এক মজলিসে সব বলা কঠিন, কষ্টকর। এরপরও আমরা বলার চেষ্টা করলাম, দিনকে খামখেয়ালি মনে না করা, আল্লাহকে খামখেয়ালি মনে না করা, আখেরাতকে মামুলি মনে না করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় চিল্লায় বলে যে ভাইয়া, আখেরাতকে মামুর বাড়ি শ্বশুর বাড়ি মনে করো না। হাসরের মাঠ মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না। হাসরের মাঠ লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের মাঠের 50,000 বছর, 50,000 সানা। কবর বড় লম্বা সময়। আবু জাহেল মনে করেন, আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল 60-70 বছর, মাটির নিচে কবরে পড়ে আছে আজকে 1450 বছরের চাইতে বেশি। তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি। নূহ আলাইহিস সালামের জাতি মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে কতদিন বলে? নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন, মাটিতে ছিল কতদিন? পৃথিবীর অহংকারীরা নমরুদ বলেন, ফেরাউন বলেন, কতদিন মাটিতে ছিল? মাটির উপরে ছিল অল্প সময়, মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর, হাজারো বছর। আখেরাতকে মামুলি মনে করতে নাই, মামুলি মনে করতে নাই। এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত। প্রত্যেকেই কোরবানির বিষয়ে, হজ্জের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এটা একটা মহব্বতের ব্যাপার। মহব্বতের হজ, ভালোবাসার সফর, মহব্বতের সফর। এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয়, কোনো বান্দা যখন ঈমান আনে তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয়। এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে, যাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে, রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে। কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গানে দ্বীন বলে, বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায়, বেচাইন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায় তো সে আল্লাহর ঘরে ছুটে যায়। আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে। একবার কাবার চারদিকে ঘোরে, একবার সাফা মারওয়ায় ঘোরে, একবার মিনায় ঘোরে, একবার আরাফাতে হাঁটে, একবার মুজদালিফায় হাঁটে। কিরে ভাই এমন করো কেন? একবার এখানে একবার ওইখানে, এত জায়গায় ঘোরাঘুরি করছো কেন? তো আশেক বলে, আমি আমার মাওলাকেই তালাশ করছি। হজ আশেকানা সফর, আশেকানা সফর, মহব্বতের সফর। প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে তো সে মালিকের ঘরে ছুটে যায়। বুজুর্গানে দিন তো উদাহরণ দিছে যে কায়েস লায়লার বাড়ির চারদিকে ঘুরত। মানুষ জিজ্ঞাসা করলে বলতো, ঘোরো কেন? বলছে এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা শুকা লায়লা আছে, এজন্য বাড়ির চারদিকে ঘুরি। তো বান্দা যেন বলে, এই ঘরের চারদিকে কেন ঘুরি? এটা নাকি আমার মালিকের ঘর, এটা নাকি আমার আল্লাহর ঘর, এজন্য ঘরের চারদিকে ঘুরছি যদি আমার মালিককে পেয়ে যাই। তো এমন আশেককে তো আল্লাহ তাআলা তার ভালোবাসা দেবেনি, ভালোবাসা দেবেনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, হজ করলো সে যেন মায়ের পেটের সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমরা যেন হজ কোরবানি আদায় করতে পারি। এটা বহুতই বড় মহব্বতের ইবাদত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি মোট এই পর্যন্ত কতবার হজ উমরা করছেন? হুজুরে আমারে বলছিল, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় দেখি গুনে রাখে? ওই যে না, গুনবে কেন? ঠিক, আল্লাহর ঘরের সফর এমন মহব্বতের সফর, এটা গুনাগুনির সফর না, এখানে গুনার কিছু নাই, এটা গুনবার কিছু নাই। তো আশেকানা সফর। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য হাসিল করে, হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের 2 সন্তানের ঘটনা শুনায়া দেন সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে। ইজ কাররাবা কুরবানান, যখন তারা 2 ভাই হাবিল কাবিল কোরবানি করলো,
ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যাই করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদাতের রূহ এটা, যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা মনে হয় যেন কলিজায় লিখে রাখা উচিত, এটা মনে হয় যেন বুক পকেটে লিখে রাখা উচিত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমরার ইয়া কই, মাসুম কই, মাসুম আমরার হুজুর কেউ নাই এখানে? মনে নেই এই আয়াত এটা লিখবেন, কালকে লাগাইবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকে, কুরবানি কবুল করে থাকে, সমস্ত ইবাদত। তাকওয়ার সাথে নামাজ, তাকওয়ার সাথে রোজা, তাকওয়ার সাথে হজ, তাকওয়ার সাথে কুরবানি, তাকওয়ার সাথে জিকির, তাকওয়ার সাথে সাদাকা, তাকওয়ার সাথে জিন্দেগি। তাকওয়ার সাথে কি? জিন্দেগি। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, সহজ কথা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করে। হাবিল সেদিন বলছে, ভাইয়া শোনো, মারতে পারো আমারে, মেরে ফেলবা, ঠিক আছে, মরেও যাব, কিন্তু মনে রাখো যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে। ও ইউসুফ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, ওনার 10 ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে, সর্বশেষ যখন মিশরে পরিচয় হইছে, তখন ইউসুফ আলাইহিস সালামও এটা কইছে, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে বলছে, ভাইয়ারা শোনো, যে মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে, তো আল্লাহ ওয়াদা দিছে এমন নেককারের কোন আমল আল্লাহ বিফলে দেবে না। তাকওয়া চাই, আমারও আপনারও তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া দরকার। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জীবন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া মিনকুম, আল্লাহ বলে আমি তাকওয়া চাই, আমি গোশত চাই না। বান্দা যেন বলে, আল্লাহ আপনি জানেন না, মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে ফেক, কাদা, গোবর এগুলো সব মারাইয়া মনে 200 গরু চাইয়া এই গরুটা কিনছি, আল্লাহ আপনার লেগে তো কিনছি, আপনি বুঝি 2টা টুরকা গোস্ত খাইতেন না, কি তখন এত কষ্ট করলাম, কি পরিমাণ ঘাম জড়াইলাম, আপনি নেন না, আপনি 2 টুকরাই নেন, আপনি নেন, কুদ্দুর গোস্ত নেন। আল্লাহ বলছে না, পুরাটা বান্দা গোস্ত, পুরাটা গরু তুমি নাও, কলিজাটা, দিলটা আমারে দাও। আমি দিল চাই, আমি তাকওয়া চাই, আমি দিল দেখি। সবাই দেখে গরুর দিকে, রব দেখে কলিজার দিকে। আল্লাহ দেখে কিসের দিকে? দিলের দিকে দেখে। ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, ওই দিল গুনাহমুক্ত দিল কিনা, ওই জীবন গুনাহমুক্ত জীবন কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে হোটেল মোটেল না, তাকওয়া, তাকওয়া। হজের মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, তাকওয়া অবলম্বন করো। হজের মধ্যেও তাকওয়া। রোজার মধ্যে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হইতে পারে। যাকাতের মধ্যে বলছে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আমি আল্লাহ যাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুনাহ থেকে পবিত্র করে দেব। তাকওয়া, মুত্তাকি, তাকওয়া বানিয়ে দিয়া দেব। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজেও তাকওয়া, ঈমানেও তাকওয়া, সব কিছুতেই তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর 2টা মিনিট কথা, এরপরে আমার কথা শেষ।
আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম। বিস্তারিত মাসআলা আরও জেনে নেবেন, আরও বুঝে নেবেন। প্রত্যেকেই খেয়াল করবেন, আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাঁচতারি না দোস্ত, দিয়ানি নৈকট্য পাইতে পারি। কথা বলেন না কেন? চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসিল করতে, না দিয়ানি বাঁচতারি। আল্লাহ বাঁচাইছে না, আল্লাহ বাঁচাইছে না বেটা, আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা, গনাতে ধরছে না বেটা। এই জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, হজ করার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই, এখানে একটা কথা আছে, কাবিল তার বোন তার সাথে ওই বোনের প্রেমে আসক্ত ছিল, ওই বোনকেই বিয়ে করতে চাইছে, অথচ আল্লাহর বিধান ছিল যে না এই বোন না, বরং হাবিলের সাথে যেই বোন তুমি তাকে বিবাহ করবা। সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না, আমি ওই নারীকে চাই। 2, আদম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো। কাবিল বলছে না, আমি নবীর হুকুমও মানি না, আমি নারী চাই, আমি যেটা পছন্দ করছি আমি এটাই চাই। 3, আদম আলাইহিস সালাম একজন পিতা ছিলেন, তার বাবা, শুধু নবী না উনি তো বাবাও, তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে তুমি হাবিলের সাথে বোনকে বিবাহ করো, এটাই বিধান, তুমি তোমার সাথে বোন বিবাহ করো না। সে বলছে আমি বাপ তোমারও মানি না, আমি নারী চাই। এই জন্য যেই যুবক যেই কিশোর নারীতে আসক্ত, এই জানোয়ার আর মানুষ থাকে না, মনে রাখ।